দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ তথ্য জানতে আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। মিন্টু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? গত মঙ্গলবার পরশুদিন আসলে আনুষ্ঠানিকভাবে সর্বশেষ বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করেছিল বিএনপি পক্ষ থেকে, এবং আর কিছুক্ষণ মধ্যেই আরেকটি ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি এই ব্রিফিং করবেন, এবং সেটি 12টায় সময় দেওয়া ছিল, কিন্তু পরে জানানো হয়েছে 12:30 বা 1টার মধ্যে এই ব্রিফিংটি করা হবে, এবং সেই ব্রিফিংয়েই আসলে সর্বশেষ যে আপডেট সেটি জানা যাবে। তবে তার আগে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টা নিয়ে কিন্তু বেশ এখন আলোচনা। সেই আলোচনার একটি অংশ হচ্ছে যে মেডিকেল বোর্ড সর্বশেষ আসলে তার শারীরিক অবস্থাগুলো বিচার বিবেচনা করার চেষ্টা করছেন যে আসলে তার বিদেশ যাওয়ার মতো তার শারীরিক অবস্থা আছে কি না। তবে এরই মধ্যে আরেকটি বিষয় হচ্ছে কাতার কিন্তু তারা এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য প্রস্তুত এর কথা তারা জানিয়েছে। কাতারের আমিরের পক্ষ থেকে যে এর আগেও যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু কাতারের আমিরের বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সে সেই অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনে গিয়েছিলেন। এবং আজকের যে আলোচনা সেটি হচ্ছে যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, এবং সেটি নিয়ে আলোচনা। তবে তিনি কখন কোথায় কিভাবে যাবেন সে বিষয়টা আসলে এখনো সিদ্ধান্ত সেটি হয়নি, কিন্তু আলোচনা রয়েছে যে তার বিদেশ যাওয়ার বিষয়টি। এবং ধারণা করছে সেক্ষেত্রে তিনি হয়তো আবারও লন্ডন, এর আগে যে লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছিলেন সেই লন্ডন ক্লিনিকেই হয়তো যাওয়ার বিষয়টি হতে পারে। তবে সেইগুলো কিন্তু এখন আনুষ্ঠানিক যে ব্রিফিং কিংবা বিএনপি পক্ষ থেকে সেটি কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি। আমরা আশা করছি যে হয়তো 12:30 বা 1টার মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি ব্রিফ করলে সে বিষয়টি পরিষ্কার হবে। এবং আমরা যদি বলি যে এভারকেয়ার হাসপাতালে গত 2-3 দিন ধরেই কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এবং ভিতরে SSF এর যে নিরাপত্তা রয়েছে, এবং বাইরে বিজিবি, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য রয়েছেন, এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সব ধরনের সহযোগিতার যে কথা সেই কথা বলা হয়েছে। এবং গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বেগম জিয়ার শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার জন্য তিনি সশরীরে এখানে এসেছিলেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই যে বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা এবং তার বিদেশ যাওয়ার বিষয়টি পরিষ্কার কিনা সে বিষয়টি আমরা হয়তো জানার চেষ্টা করব। ডাক্তার AJM জাহিদ হোসেন যখনই ব্রিফ করবেন, এখন পর্যন্ত তার অবস্থা হচ্ছে যে স্থিতিশীল রয়েছে, এবং তার বিদেশে যাওয়ার বিষয়টি নিয়ে মেডিকেল বোর্ড, দেশি বিদেশি যারা চিকিৎসক রয়েছেন মেডিকেল বোর্ডে, তারা সিদ্ধান্ত নিচ্ছেন।